নমস্কার। জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে। দেখুন, রাশিচক্রে ১২টি রাশি প্রত্যেকই আলাদা। কোনো রাশির সাথে এই রাশির সম্পূর্ণ সাদৃশ্যতা পাওয়াটা কার্যত অসম্ভব। এখন কথা হলো কুম্ভ রাশির জাতক জাতিকাদের বর্তমান যে সময় এবং আগামী ৩ মাস, আমাদের মূলত আজকে আলোচনা আগামী ৩ মাস কুম্ভ রাশির কেমন যাবে। দেখুন, রাশিচক্রের সবথেকে ইউনিক রাশি হচ্ছে কুম্ভ। সমাজ ভালোবাসেন, প্রচুর বুদ্ধিমত্তা এরা ধারণ করে থাকেন। হ্যাঁ, এবং এরা কিন্তু রহস্যময় রাশি। কুম্ভ হচ্ছে অন্যতম রহস্যময় রাশি, বায়ুতত্ত্বের রাশি, শনি প্রভাবিত রাশি। আজকে একটা কথা বুঝতে হবে, আপনাদের মনের জগৎ বারবার ইদানিংকালে পরিবর্তিত হচ্ছে। একের সাড়ে সাতির চাপ, তারপরে পারিপার্শ্বিক নানা বিষয়, সেগুলো নিয়ে কুম্ভ রাশির জাতক বা জাতিকারা কার্যত চিন্তিত। কি করব, কিভাবে ডেভেলপমেন্ট করব, নানা রকমের প্রশ্ন কুম্ভ রাশির মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছে। দেখুন, আমি একটা সিম্পল কথা বলে দিই, প্রত্যেকের সময় পরিবর্তিত হয়, একই রকম ভাবে জীবন চলে না। জীবন জীবনের মতো চলে। আমি আজকে বলে দিই কুম্ভ রাশির আগামী ৩ মাসের সব থেকে মূল্যবান প্রেডিকশন গুলো কি কি। ফার্স্ট আমি বলবো কুম্ভ রাশির একাকিত্বের অবসান। দেখুন, কুম্ভ রাশির সারাউন্ডিংসে অনেকে আছেন বন্ধু বান্ধব, তারপরেও কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা ভয়ঙ্কর একাকিত্বের জায়গা রয়েছে। আমি বারবার আপনাদের বলবো, কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে এই একাকিত্বটা যেন কোনোভাবেই যেতে চাইছে না। একদম সিম্পল ভাবে বলি, কুম্ভের একাকিত্ব কিন্তু কমবে আগামী ৩ মাসে। কুম্ভ রাশির দুটো বিষয়ে 100% ইম্প্রুভমেন্ট। একটা একাকিত্ব কমা, আর সেকেন্ড আমি বলে দিই, খুব গুরুত্বপূর্ণ এটাও, কি বলুন তো, বলে দিচ্ছি। কুম্ভ রাশির আগামী ৩ মাসে এই যে আপনাকে লোকে ভুল বুঝছে, মিসআন্ডারস্টুড হচ্ছেন, বারবার লোকে আপনাকে ভুল বুঝছে, আপনি বলছেন এক, লোকজন বুঝছে এক, এই ধরনের যে টেন্ডেন্সির জায়গাগুলো আপনাদের রয়েছে, সেই টেন্ডেন্সি থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। এই ধরনের যে টেন্ডেন্সি আপনাদের আছে, সেখান থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন, অনেকটাই ডেভেলপমেন্ট করতে পারবেন। তাহলে এই যে মিসআন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা বারবার আসছে, সেই জায়গাটা এবার বেটার হবে। এটা আপনারও একটা প্রশ্ন যে দাদা, এত মানুষ ভুল বুঝছে, এটা ঠিক হবে কবে? এটা কি আদতেও ঠিক হবে? হ্যাঁ, ঠিক হবে। এটি ঠিক হওয়ার সম্ভাবনা অনেক বেশি লক্ষ্য করতে পারছি, এবং আমি মোটামুটি এটা এক্সপেক্ট করি আগামী ৩ মাসের মধ্যেই ঠিক হবে। দেখুন, দ্বিতীয় যে প্রেডিকশন আপনাদের দেব, সেটি হলো ফাইন্যান্স নিয়ে, অর্থাৎ আপনার অর্থ নিয়ে, অর্থভাগ্যের বিভিন্ন রকম বিষয় নিয়ে। এটা আপনারা জানেন বা আপনাদের সাথে এটা বারবার ঘটছে, আপনার টাকা পয়সাগুলো কিন্তু কম বেশি আটকে থাকে। এই যে বারবার আর্থিক অসুবিধার জায়গাটা আপনি পাচ্ছেন, কাজ করছেন তার কোনো আর্থিক রিটার্ন আসছে না, কাজ করছেন তার কোনো আর্থিক ডেভেলপমেন্ট হচ্ছে না, বারবার আপনি বুঝতে পাচ্ছেন যে অর্থনৈতিক একটা ডিস্টারবেন্স চলছে, হাজার রকমের চেষ্টা করেও আর্থিক বাতাবরণটাকে ঠিকঠাক রাখতে পারছেন না। আমি আপনাদের বলে রাখি একটা কথা, যারা আর্থিকভাবে পজিটিভ জায়গা পাচ্ছেন না, কোনোভাবে আর্থিক পজিটিভিটির জায়গা তৈরি করা যাচ্ছে না, তাদের আর্থিক বাতাবরণ কিন্তু ইমপ্রুভ করবে। অর্থনৈতিক উন্নতির প্রভূত সম্ভাবনা দেখতে পাচ্ছি, আর্থিক পজিটিভিটির পূর্ণাঙ্গ সম্ভাবনা দেখছি, আর্থিক ভাগ্য ইমপ্রুভ করবে, আটকে থাকা টাকা আসবে। ইভেন এমনকি দীর্ঘদিনের কোনো পৈতৃক সমস্যা থাকলেও আর্থিক বিষয়ে সেটা ইমপ্রুভমেন্টের দিকে যাবে। তবে কর্মক্ষেত্রে নতুন কিছুর অ্যাটাচমেন্ট হতে পারে, কর্মক্ষেত্রে নতুন কিছু ডেভেলপমেন্ট হতে পারে। যারা কর্মক্ষেত্রের ক্ষেত্রে বারবার নেগেটিভিটি পাচ্ছেন, তারা কর্মক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গাটা 100% পাবেন। বিশেষ করে নতুন কিছু শুরু করা, নতুন কিছু ইনিশিয়ালাইজেশনের একটা সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করতে পারছি। আমি মনে করি আপনাদের নতুন কিছু শুরু হতে পারে, আমি মনে করি আপনাদের নতুন কিছু শুরু হতে চলেছে, এবং আউট অফ দ্য বক্স কিছু প্ল্যান আপনার আসবে, যেগুলো বাস্তবায়িত করতে আপনি সমর্থ হবেন। আপনারা অনেকেই টেকনোলজি, আইটি, রিসার্চ, বিভিন্ন ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যুক্ত আছেন।
যারা বারবার বারবার নেগেটিভিটি পাচ্ছেন, আমি আপনাদের বলি আপনারা প্রচুর পজিটিভিটির জায়গা কিন্তু পাবেন। যারা বারবার নেগেটিভিটি পাচ্ছেন, বারবার নিজেকে স্টেবল করতে পারছেন না, বারবার অসহনীয় যন্ত্রণার মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে, তারা কিন্তু পজিটিভিটি পাবে। যারা বারবার অসহনীয় যন্ত্রণা পাচ্ছেন তারা পজিটিভিটি পাবেন। এবং আমি বলে দিই, ফাইন্যান্সটা অনেকটা বেটার দিকে যেমন যাবে বলেছি, কর্মজীবনটাও অনেকটা বেটার দিকে যাবে। কর্মে নতুন অ্যাটাচমেন্ট আসবে এবং কিছু ইনিশিয়ালাইজেশন, নতুন কিছু শুরু, এই সম্ভাবনাগুলো কিন্তু আমরা হামেশাই লক্ষ্য করতে পারছি বা এটা লক্ষ্য করা যাচ্ছে। তবে যারা টক্সিক বা ফেক সার্কেলের সাথে যুক্ত হয়ে গেছে, ফেক ফ্রেন্ড সার্কেল, বারবার দেখছেন টক্সিসিটির মাত্রাটা খুব বেশি। সোশ্যাল সার্কেল আপনার হয়তো খুব বড়, আপনি ভাবেন কত মানুষ আপনাকে চেনে, কত মানুষ আপনাকে ভালোবাসে, যেটা আমি প্রথমেও বলছিলাম, দিন শেষে আপনি বড্ড একা হয়ে যান। এই একাকিত্বের যন্ত্রণা, এই একাকিত্বের নেগেটিভিটি থেকে বেরিয়ে আসার পূর্ণাঙ্গ সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, কিছু মানুষ আপনার সাথে ডিটাচড হয়ে যাবে, যারা এতদিন আপনাকে জাস্ট ইউজ করছিল, আপনাকে জাস্ট ব্যবহার করছিল। এরকম কিছু মানুষ তারা আপনার থেকে ডিটাচড হতে চলেছে। এরকম কিছু মানুষ আপনার থেকে দূরে চলে যেতে চলেছে। এরকম কিছু মানুষ থেকে আপনি মুক্তি লাভ করতে চলেছেন। দ্যাট ইজ ফর ভেরি শিওর। এরকম কিছু মানুষের থেকে আপনার ডিটাচমেন্ট 100% হবে, যারা অন্ততপক্ষে এতদিন আপনাকে ব্যবহার করছিল, আপনাকে বারবার বারবার ব্যবহার করার চেষ্টা করছিল। তবে আপনাকে আমি জানিয়ে রাখি, আপনার সম্পর্কের মধ্যে একটু স্পেস কিন্তু দিতে হবে। এই 3 মাসে সম্পর্কের মধ্যে স্পেস দেওয়াটা খুব জরুরি। যারা সম্পর্কের মধ্যে এই 3 মাসের মধ্যে স্পেস দেবেন, তারা দেখবেন আরো পজিটিভিটি বাড়ছে। যদি স্পেস না দেন, আরো বেশি জাপটে ধরার চেষ্টা করেন, তাহলে কিন্তু বিপদের মধ্যে পড়তে পারেন। এটা মাথায় রাখুন। যারা স্পেস দেবেন না তারা বিপদে পড়তে পারেন। তবে স্পেস যদি সম্পর্কে দেন, পজিটিভিটির মাত্রাটা আলটিমেটলি 100% বাড়বে। তবে যাদের নিজের একটা শখ আছে, ডিজিটাল একটা স্কিল শিখেছেন, সেই শখটাকে পূরণ করার চেষ্টা করছেন কিন্তু উপযুক্ত প্ল্যাটফর্মটা পাচ্ছেন না, তারা উপযুক্ত প্ল্যাটফর্ম 100% পাবেন। আপনার এই ডিজিটাল স্কিল বা ডিজিটাল লার্নিং বা ডিজিটাল রিলেটেড যে অধ্যয়নের মধ্যে আপনি আছেন বা নিজেকে একটু আরেকটু যোগ্যতম তৈরি করার চেষ্টা করছেন, আমি মনে করি আপনারা বেশ পজিটিভ জায়গায় যেতে পারবেন, এতটুকু সিওরিটি দিতে পারি। তবে নার্ভের সমস্যায় যারা ভুগছেন, পায়ের পাতার কোনো সমস্যায় ভুগছেন এবং আপনারা র্যান্ডমলি মাঝে মাঝেই প্রবলেমের জায়গা ফেস করছেন, হেলথ নিয়ে, আজকে এটা, কালকে আর একটা, পরশু আর একটা, তরশু আর একটা, এই হেলথ প্রবলেমগুলো না মিনিমাইজ হবে, একদম 100% বললাম। এই হেলথ প্রবলেমগুলো আপনাদের অনেকটা কমে যাবে, এটা খুব বেশি দায়িত্ব নিয়ে আপনাদের আমি বলছি। এবং আপনাদের আমি বলে দিই, এই যে অন্যকে খুশি করার চেষ্টা করতে গিয়ে নিজের ইউনিকনেসটাকে আপনি ছেড়ে দেন। অন্যকে খুশি করতে গিয়ে আপনি মাঝে মাঝেই না এমন একটা পর্যায়ক্রম তৈরি করে ফেলেন, সেটা আর বলার অপেক্ষা রাখে না। অন্যকে খুশি করার দরকার নেই। এই সময়ে নিজের জন্য ভাবুন এবং আমি বলবো ভালো সুযোগ পাবেন, দ্যাট ইজ 100% শিওর। আগামী 3 মাস আপনার জীবনে বিশেষ সময়। এই সময় আপনার অগ্রগতি 100% হবে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। ডেভেলপমেন্ট হোক। জয় শ্রী গণেশ।